ভারতীয় জনতা পার্টি এই 4 কেন্দ্রের খুব ভালো অবস্থানে আছে এবং আমাদের 4 জন প্রার্থী তারা গত 2 মাসে অক্লান্ত পরিশ্রম করেছেন, সঙ্গে হাজারো হাজারো কর্মী নিয়ে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, এটা দেশের ভোট। সবাই জেনে গেছেন নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হবে। ইতিমধ্যে সুরাট এবং ইন্দোর দুটো আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এখানে মৌন সাংসদদের পাঠিয়ে লাভটা কি? লালুবাবুর ভূমিকা কি? খলিলুর রহমানের ভূমিকা কি? আবু তাহেরের ভূমিকা কি? আমি ভগবানের কাছে তার সুস্থতা কামনা করি, কিন্তু একটা সাংসদ তার গত 5 বছরের টেনিয়রে 2.5 বছরের বেশি তিনি ডাক্তারের নিয়ন্ত্রণে চিকিৎসাধীন থাকলেন। আমাদের এই এলাকার কি হবে? এই এলাকার মানুষের উন্নয়ন কি হবে? উন্নয়নের কথা কে তুলে ধরবে? কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে কে চিঠি লিখবে, দরবার করবে? তাই মানুষ এবারে মোদীজি প্রধানমন্ত্রী হবেন, তার টিমের মেম্বারদেরকেই জেতাবে, এটাই আমাদের বিশ্বাস। এবং তৃণমূল অত্যন্ত নিকৃষ্ট মানের সাম্প্রদায়িক রাজনীতি করেছে এই নির্বাচনে। আমি ধন্যবাদ জানাবো সংখ্যালঘু সংখ্যাগুরু কেউই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দেয়নি। কেন্দ্রীয় বাহিনী কড়া হাতে নির্বাচন করবে এবং নির্বাচনে পরিবারবাদ, দুর্নীতি, দূষণ পরাস্ত হবে, বিকাশবাদ, উন্নয়ন জয়যুক্ত হবে এবং নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থীরা মানুষের ব্যাপক আশীর্বাদ পাবে, বর্ণ ধর্ম নির্বিশেষে। দাদা, অভিষেক ব্যানার্জি আজকেও বলেছেন, মা ভালো আছো? আমরা সব পেয়েছি। গঙ্গাধর কয়াল সিবিআইকে লিখেছেন, সিবিআই যদি 2 দিনের মধ্যে এই মামলা না নেয়, গঙ্গাধর কয়াল উচ্চ আদালতে যাবে। তিনি তো নিরাপত্তাহীনতায় ভুগে। গঙ্গাধর কয়াল সেফ কাস্টডিতে আছে আমার কাছে। এটাতে সন্দেশখালীর অত্যাচারের ঘটনা, মা বোনেদের যে আর্তনাদ, যে প্রতিবাদের ভাষা, সেই ছবিগুলো আবার সবার চোখের সামনে চলে এলো। ধন্যবাদ জানাবো গিরিশ পার্কে 18টা রাজ্যে বিজেপি আছে, 9 জন মুসলমানকে তাড়িয়েছে। আমি একটা নাম জানতে চাই মমতার কাছ থেকে, গিরিশ পার্কে আছে। বরঞ্চ মুর্শিদাবাদের মুসলিম ছেলেরা আজ গুজরাট, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে আনে বিজেপি স্টেট থেকে, এখানে সংসার চলে। গিরিশ পার্কে আক্রান্ত এবং জেতার সম্ভাবনা প্রবল দেখে গত কয়েকদিন ধরে গুন্ডামিটা করছে এবং এর পিছনে ইডির চার্জশিটে যার নাম আছে শ্রেয়া পান্ডে, তার আশ্রিত গুন্ডারা যুক্ত। এবং একজন মহিলাকে, বিজেপি কর্মী বোনকে যেভাবে মেরেছে, যে ছবি সকালবেলা আমরা দেখেছি, বাংলার একজন মুখ্যমন্ত্রী মহিলা, এটা ভাবতেই আমাদের অবাক, লজ্জা লাগছে। ওকে ভাবতে হবে না, 2.5 লাখ ভোটে অভিজিৎ গাঙ্গুলি।